নমস্কার বন্ধুরা, লুবনা রাসুইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব মজাদার একটা রেসিপি তৈরি করছি, সেটা হচ্ছে চুষি পিঠে। এটা আমরা প্রায় বাড়িতে পৌষ পার্বণের সময় করে থাকি, আর এই পিঠেটা বানাতে খুব বেশি সময় লাগে না, আর কম বেশি আমরা প্রত্যেকেই এই পিঠেটা বানাতে পারি। খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে ফ্রাই প্যানের মধ্যে 2 কাপ দুধ দিয়েছি। দুধটা যখন একটু ফুটে গেছে তার মধ্যে দিয়ে দেব সুজি। এখানে সুজিটাকে আমি মিক্সি জারে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, একদম পাউডার করিনি, সামান্য একটু দানা দানাও রেখে দিয়েছি। যে কাপ মেপে আমি দুধ নিয়েছি সেই কাপ মেপেই আমি সুজিটা দিচ্ছি। আর একই সাথে সমস্ত সুজি দুধের মধ্যে আমি দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াতে থাকছি। সমস্ত সুজি দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখানে এক্সট্রা যে দুধটা আছে সেই দুধটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে মেশাতে থাকছি। একটা মণ্ড তৈরি করে নেব। দেখুন, একটা মণ্ড তৈরি করা হয়ে গেছে, একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের সাহায্যে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি, যাতে পিঠেগুলো করতে খুব সুবিধা হয়। একটু ঘি দিলাম, ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে এটা মাখিয়ে নিয়েছি। এখন একটু চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপর একটা চাটু নিয়েছি, যে চাটুর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও দিতে পারেন। দিয়ে সামান্য একটু লেচি কেটে তারপর লম্বা হাতে একটু লম্বা করে নিচ্ছি, যাতে এটাগুলো বেলতে সুবিধা হয়। একটু একটু করে লেচি কাটছি, আর হাতের সাহায্যে চাপলেই, 2 হাত দিয়ে ঘষলেই খুব ভালো মতো পিঠেটা তৈরি হয়ে যাবে। সামান্য একটা ছোটো ছোটো বলের মতন তৈরি করে নিচ্ছি, তারপর 2 হাত দিয়ে ঘষছি। আর হাতে একটু চালের গুঁড়ো দিয়ে নিয়েছি, যাতে করতে সুবিধা হয়। দেখুন, সমস্তগুলো করা হয়ে গেছে। আর আবারও একটা লেচি কেটে একই পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি। কিছুটা তৈরি করা হয়ে যাওয়ার পর উপর থেকে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে পিঠেগুলো একটার সাথে একটা জড়িয়ে না যায়। দেখুন, সবগুলো ঝরঝরে আছে, কোনোটার সাথে কোনোটা লেগে যায়নি। খুব ভালো মতো উপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়েছিলাম। আর একটা পদ্ধতিতে আমি তৈরি করে দেখাচ্ছি। তার জন্য গ্রেটার নিয়েছি, গ্রেটারের মোটা দিক দিয়ে তৈরি করছি, আর সেই গ্রেটারের দুদিকে আমি একটু আটা দিয়ে দিয়েছি। তারপর দুধে একটু ঘষলেই খুব সহজে একসঙ্গে অনেকটা চুষি পিঠে তৈরি করে নেওয়া যাবে। দেখুন, একসঙ্গে কতটা তৈরি করে নিচ্ছি, আর খুব সহজেই পড়ে যাচ্ছে। হাত দিয়েও এগুলো বার করে নেওয়া যায়, কিন্তু একটু উপর দিয়ে ঝাঁকালেও খুব সহজে সবগুলো পড়ে যাবে। উপরে একটু আমি আটা ছড়িয়ে দিয়েছিলাম, এবার হাতের সাহায্যে একটা করে ঘষে আমি তৈরি করে নিচ্ছি। আর না হলে এরকমভাবে চুষি পিঠেগুলো তৈরি করা যাবে। আমি সমস্ত পদ্ধতিটা দেখিয়ে দিলাম। দেখুন, খুব সহজে অনেকগুলো একসঙ্গে তৈরি করা হয়ে গেছে। এবার আমি সবগুলো প্লেটে ঢেলে দিলাম। দেখুন কতটা ঝরঝরে আছে, একটার সাথে একটা কোনোটাই লেগে যায়নি। তারপর একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। এক্সট্রা যে আটাটা আছে সেটাকে ভালো করে ঝরিয়ে নেওয়ার জন্য। এবার তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধটাকে যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ। এলাচটাকে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। দুধটা যখন ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এক বাটি এখানে আমি চিনির পরিবর্তে এটা গুড় ব্যবহার করেছি। আপনারা গুঁড়ো চিনিও দিতে পারেন, কিন্তু গুড়টা দিয়ে করলে ফ্লেভারটা খুব ভালো আসে, আর কালারটাও সুন্দর আসে। কিছুটা দুধের মধ্যে আমি 2 চামচ পাউডার দুধ মিশিয়ে দিচ্ছি, এটা টেস্টের জন্য। যখন সমস্ত দুধটা ভালো মতো ফুটে গেছে তখন পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে কিছুক্ষণ নাড়াবো না, তারপর 1 মিনিট পর ভালো করে আস্তে করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন, খুব ভালো মতো ফুটে গেছে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম। তারপর আমি গরম গরম পরিবেশন করছি।
বন্ধুরা, যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর উপর থেকে আমি একটুখানি পেস্তা আর অ্যালমন্ড ছড়িয়ে দিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।